নদিয়ার শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকায় শৌচালয় পরিষ্কারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পৌরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এক ব্যক্তি নিজের শৌচালয় পরিষ্কার করতে বাইরে থেকে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার গাড়ি এনে ব্যবহার করেন। গতকাল খবর পৌঁছতেই দ্রুত নড়েচড়ে বসে পৌরসভা। শেষমেশ পৌর কর্তৃপক্ষ গাড়িটি আটক করে নিয়ে আসে। ওই ব্যক্তির দাবি, তার বাড়ি থেকে পৌরসভার গাড়ি রাখার স্থান অনেক দূরে হওয়ায় পাইপ পৌঁছানো সম্ভব হয়নি, তাই বাধ্য হয়েই বাইরের গাড়ি ভাড়া করতে হয়েছে। তবে তিনি জানান, বিষয়টি পৌরসভাকেও অবগত করা হয়েছিল, কিন্তু পৌরসভার চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন এটা সম্পূর্ণ বেআইনি কাজ। যদি কোনো অসুবিধা থাকে তাহলে পৌরসভাকে লিখিতভাবে জানাতে হবে, বিকল্প ব্যবস্থা পৌরসভা গ্রহণ করবে, কিন্তু কোনো অবস্থাতেই পৌর এলাকার ভেতরে বাইরের গাড়ি ঢোকানো যাবে না। ঘটনায় স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, আইনের ফাঁকফোকর গলেই কি এভাবে পৌর এলাকায় বহিরাগত গাড়ি ঢুকে পড়ছে, নাকি নিয়মকানুন মানার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে? ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন আর কি আমি বলছিলাম যে সেখানে দেখা যাচ্ছে ওই ভদ্রলোকের বাড়িতে টয়লেট মানে ওভার হয়ে গেছে। এবার সেখানে পুরসভায় কমপ্লেন করে জানিয়েছে বিষয়টা। ওনাদের যারা গাড়ি চালায় তিনি বলেছেন যে আমাদের 180 ফুটের বেশি পাইপ নেই, তোমরা পঞ্চায়েত থেকে পারো বা বাইরে থেকে পারো, সেখান থেকে গাড়ি নিয়ে এসে মলটা তোমরা পরিষ্কার করে নাও। এবার ইতিমধ্যে গাড়ি এসছে, পুরসভায় কমপ্লেন করে ওরা গাড়ি তুলে নিয়ে এসছে। কমপ্লেন কারা করেছে? কমপ্লেন হচ্ছে কি যে ওনাদেরই পৌরসভায় কোনো লোক আছে, তারা করেছে যে পৌরসভা থেকে লোক গিয়ে গাড়ি ড্রাইভারকে সবাই তুলে নিয়ে। সেক্ষেত্রে যদি পৌরসভার কাছে ওই ফুটের পাইপ না থাকে তাহলে তো মল তো পরিষ্কার করতে হবে। অবশ্যই। তাহলে পৌরসভার বক্তব্য কি এখানে? তাহলে কি ওই অবস্থাতেই থাকবে তার বাড়ির লোকজন? তারা ওনারা বলতে চাইছে যে ড্রাইভার বলেছে নাকি তাকে ডাক করিয়েছে আর কি, যে তুই এই কথাটা কেন বলবি, তাহলে তো পৌরসভার বদনাম হবে। বিষয়টা হয়েছে এই। কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে কি 24 নম্বর ওয়ার্ডের কুটিরঘাট লেন। কি নাম আপনার? আমার নাম শের আলী শেখ। বিষয়টা হচ্ছে, বিগত দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়, আমাদের শান্তিপুর শহরে যে সেসপুলের গাড়িগুলো ছিল, পরবর্তী দিনে আমরা শান্তিপুর পৌরসভা থেকে আরও 2টো গাড়ি আমরা ক্রয় করি। শান্তিপুর শহরে সাধারণ মানুষের 24টা ওয়ার্ডে আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি, কারণ এটা পৌরসভা সাধারণ মানুষের পরিষেবা দিতে বাধ্য, এবং সেই বিষয়গুলো আমরা আমাদের মতন করে চেষ্টা করি। এবং সেখানে আমাদের যেহেতু পৌরসভা সেই সার্ভিসটা দেয় এবং সেই পরিষেবাটা দিচ্ছে, তারপরেও বেসরকারি কিছু সংস্থার গাড়ি তারা দেখা যাচ্ছে পৌরসভা থেকে তারা না জানিয়ে, কর্তৃপক্ষকে কোনো রকম ইনফর্ম না করে, কোনো রকম না জানিয়ে তারা তাদের মতন করে শহরের বুকে তারা এইরকম ধরনের মানে বেআইনি কাজ করছে। কারণ সেই কারণে তাদেরকে সতর্ক, বিগত দিনে এরকম যারা এইরকম কাজ করছিল তাদেরকে সতর্ক করা হয়েছিল, এবং তারা লিখিত কনসেন্টও দিয়ে গিয়েছিল যে তারা শহরের বুকে এইভাবে কাজ করবেন না, তারা কর্তৃপক্ষকে যদি কোনো সময় কিছু করতে হয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করবে। তারপরেও কিন্তু আবার দেখা যাচ্ছে কোনো একটি এজেন্সির মানুষ, কারা করছে আমি জানি না, তারা সেখানে কাজ করতে যাওয়া পৌরসভা যারা আধিকারিকরা ছিলেন তাদের নজরে পড়ে, তারা তখন তাদেরকে বলেছেন না, পৌরসভা অনুমতি ছাড়া আপনি এখানে কাজ করবেন না। এই হয়েছে বিষয়। আর একটা যেটা বিষয় হচ্ছে, যেটা দাবি জানানো হচ্ছে যে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো অনেকটা দূরত্ব বেশি, সেক্ষেত্রে পৌরসভার যে পাইপ রয়েছে গাড়ির তার থেকেও বেশিটা পাইপ লাগবে, সেক্ষেত্রে তারা কি করবে? তাহলে সেটা করতে যাদের গাড়ি মানে লাগবে তারা কর্তৃপক্ষকে জানাবে। সেই বিষয়টা আমাদের নলেজে না দিয়েই তারা যদি তাদের মতন করে সিদ্ধান্ত নেয়, পৌরসভা তো একটা বোর্ড, তারা তো তাদের মতন করে পৌরসভা চালাচ্ছেন। সুতরাং পৌরসভাকে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা হলে পৌরসভাকে কর্তৃপক্ষকে আগে জানাতে হবে, জানানোর পরে তারপরে তো সেই বিষয়টা আমরা এই এক্ষেত্রে কি কোনো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কিংবা কোনো কিছু ফাইন করা সেটা অবশ্যই সেটা মানে পৌরসভা যে আমাদের গাইডলাইন আছে সেই অনুপাতে তাকে যাতে সেই মানে নির্দেশিকার বিষয়ে আমরা তাদেরকে জানিয়ে দেবো, এবং প্রয়োজনে তারা যে নাও হতে পারে সেটা, তারপরে আমরা যাতে এই কাজগুলো তিনি না করেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কাজই মানে বেআইনিভাবে কেউই যাতে না করে, এটা পৌরসভার পক্ষ থেকে সাধারণ সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি।